বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য চরমোনাই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জমিয়তুল মুদাররিসিনের সংগ্রামী সহ সভাপতি সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিশোর ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। সময় খুব সংক্ষিপ্ত, আজানের সময় হয়ে যাচ্ছে। আলোচনা তো অনেক ছিল, আজকাল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আলোচনা করতে হয় যে 2021-এর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাউন্সিল অধিবেশন এবং সম্মেলন, সেখানেও বাধা, সব জায়গায় বাধা। তো বাধা যেখানে আসবে সেখানে কি করতে হয় সেটা আমরা মোমেনরা জানি, মুসলমান জানি। আমরা তো এখন আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না সরকার মহোদয়। আমরা কয়েকটা কথা তুলে ধরতে চাই। এক নম্বর হয়েছে যে এই দেশটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে। এটা কিন্তু ভারত না, এখানে 90 থেকে 92% মুসলমান, ঠিক ঠিক কিনা? এখানে ভারতের সংস্কৃতি চলবে না, ভারতের দালালি চলবে না, এখানে মদিনার দালালি করতে হবে, তাহলে টিকে থাকতে পারবেন। এই দেশটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে কেন? এটা হয়েছে যে মুসলমান, অধিকাংশ মুসলমানের তাহজিব তামাদ্দুন সংস্কৃতি নিয়ে আমরা বসবাস করতে চাই। এটার বিরুদ্ধে যারাই করবে তারা এদেশে শাসন করতে পারবে না। আমরা যদি দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, এই যে বন্ধ, করোনার অজুহাত দেওয়া, ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাগ ডেট হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে কওমি মাদ্রাসা দেখেন সব চলতে আছে, লক্ষ লক্ষ ছাত্ররা পড়তেছে। কই তাদের তো কোনো করোনা আজ পর্যন্ত কেউ একটা ছাত্র মারা গেছে? কি বলে গেছে? সাংবাদিক বন্ধুরা একটু দেখেন যে কোনো একটা কওমি মাদ্রাসার ছেলে করোনা ধরছে কিনা। আসলে এগুলো দুনিয়াদার, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, এগুলারে করোনা ধরে। কোনো ঠেলা গাড়িওয়ালা, রিক্সা চালকওয়ালা, বদলাকে করোনায় ধরে না, এটা বুঝে রাখেন। কোনো মুসলমান নেককার আল্লাহকে করোনা ধরে না। দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন, ঘুষের চ্যাম্পিয়ন। কারা খাইতেছে? সব বড় বড় আপনার যারা প্রশাসনে আছে, আপনার সচিব থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত, এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি ছাড়া দেয় চলে। বালিশের দাম 2 লক্ষ টাকা, আপনার পর্দার দাম 3 লক্ষ টাকা, একটা চামচের দাম 1 লক্ষ টাকা। মানে চুরির কোন জায়গায় পৌঁছে? তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেশে উন্নয়ন হয়েছে, চুরির উন্নয়ন হয়েছে, দুর্নীতির উন্নয়ন হয়েছে, ঘুষের উন্নতি হয়েছে, ডাকাতের উন্নতি হয়েছে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেছিল যে আমার এই 7.5 কোটি মানুষের 8 কোটি কম্বলের আমার কম্বলটা গেল কই? সবাই পাইছে সোনার খনি আর আমি পাইছে চোরের খনি। চোরে ভরপুর। আপনার লজ্জা করে না? আপনি যে গত 2018-তে 29শে ডিসেম্বর চুরি করিয়া, ডাকাতি করিয়া, ভোটগুলা সব রাত্রে বাক্সে ভরিয়া, তারপর সব আপনি ডাকাতি করছেন। আপনি আবার বলেন যে আমি জনগণের সরকার। আপনি জনগণের সরকার না, আপনি ডাকাতদের সরকার, চোরের সরকার। আপনি কতদিন আজকাল এই ক্ষমতা দেখাইয়ে থাকতে পারবেন না, পারবেন না। এখনো সময় আছে। আপনার চারিপাশে যারা উপদেষ্টা, তারা আপনার ধ্বংস করবে। আপনার পিতা পরিবারকে 15ই আগস্ট মারছে কারা? এই কোনো হুজুররা মারে না, আলেমরা মারে নাই, ওই আওয়ামী লীগের লুচ্চারা তারা মারছে আপনার পরিবারকে। তাদের বিচার করেন। খন্দকার মোশতাক সহ যারা ছিল তারা আপনাকে শেষ করছে। এখনো যারা আপনার ইসলামের বিরুদ্ধে উস্কানি দিতেছে, এরা কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আপনি এখনো আপনার নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু শুধু ব্যক্তিগত নামাজ তাহাজ্জুদ পড়লে কাজ হবে না, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে। তাহলে এদেশের উন্নয়ন হবে, এদেশের শান্তি আসবে। আর কোনো কবজ নাই, একমাত্র কোরআনী এবং হাদিসের কবজ ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ঈশা ছাত্র আন্দোলনের আজকের কাউন্সিল অধিবেশনে আমি বলতে চাই, তোমাদের শপথ গ্রহণ করে যাইতে হবে যে প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ঈশা আন্দোলনের কমিটি গঠন করতে হবে। এদেশে তোমরা আগামী দিনে নেতৃত্ব দেবা, তোমাদের দ্বারা ইনশাআল্লাহ আগামী
আগামী প্রজন্ম এদেশে নেতৃত্ব দেবে, ইসলামিক বিপ্লব করবো ইনশাআল্লাহ। রাজি আছো কিনা বলো? তো হ্যাঁ না, আজান দেশে আমি এখানে শেষ করছি। আমি বক্তব্য দেবে।